ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস যুব নেতা পিন্টু ঘোষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে তোলাবাজির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরের স্থানীয় এলাকায়। ওই যুব নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় লোকেদের ভয় দেখিয়ে তোলাবাজি করতেন। মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ায় ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দায়ের করতে সাহস পায়নি। গঙ্গারামপুরের স্থানীয় বিধায়ক তথা বিজেপি নেতা সত্যেন রায় ইতিমধ্যে ওই যুব নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, গঙ্গারামপুরের শান্ত পরিবেশ নষ্ট করেছেন ওই তৃণমূল যুব নেতা। গঙ্গারামপুর শান্ত এলাকা, কিন্তু ওই এলাকার শান্তি বিঘ্নিত করছেন ওই যুব নেতা। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সহ সভাপতি সুভাষ চাকি। তিনি বলেন, এরকম কোনো অভিযোগ তার কাছে নেই। যে যুব নেতার নাম বলা হচ্ছে, তিনি আদৌ সেই কাজে যুক্ত কিনা সেটা তদন্ত করে দেখা দরকার। তদন্ত করার আগেই বিজেপি নেতা তথা গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় যে অভিযোগ করছেন তা করা উচিত নয়। দেখুন, আমরা পেশায় আমি আইনজীবী, কোনো ক্রিমিনালই কোনো সময় সরজমিনে হাতে আর্মস ঘুরে বেড়ায়। এই অভিযোগটা যিনি করেছেন, তিনি হয়তো কারো কাছ থেকে শুনে একটা ভুল তথ্য পরিবেশন করেছেন। আমি সম্মান জানিয়ে বলছি বিধায়ককে, এই ব্যাপারটা খোঁজ করুন, এরকম কোনো ঘটনা আদৌ ঘটেছে কিনা বা দেখা গেছে কিনা। এক, দ্বিতীয়ত হচ্ছে পিন্টু ঘোষ বলে যে নামটা প্রচার করছে, সেই নামটার পিছনেও একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। কারণ গঙ্গারামপুরের বিধায়ক সম্মানীয় সত্যেন রায় মহাশয় একটা সময় এই পিন্টুর সঙ্গে খুব ক্লোজ রিলেশন ছিল। পিন্টু ঘোষকে খুব ভালোভাবেই জানেন, এবং তিনি যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করেছেন বিগত দিনে, আমরা দেখেছি পিন্টু ঘোষ তার আশেপাশে এবং থাকতে দেখেছি, উপস্থিত থাকতে দেখেছি। হয়তো অজানা কোনো কারণ আমরা জানি না, যেহেতু সেখানে তাদের মধ্যে কোনো বিচ্ছেদ বা মনোমালিন্য বা তার কাছ থেকে দূরে সরে যায়, এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো তার কাছে কেউ কিছু বলেছে, তার পরিপ্রেক্ষিতে এই বলে, আপনি সঠিক তথ্যটা দেন। থ্যাংক ইউ। অভিযোগ পিস্তল দেখিয়ে তোলাবাজি, সেই তৃণমূলের যুবনেতা মন্ত্রী ঘনিষ্ঠ বলে জানা গেছে। কি বলবেন, কি অভিযোগ পাওয়া গেছে, কি বিষয়টা? গঙ্গারামপুর বহু মানুষ ভালো আছে, কিন্তু গঙ্গারামপুরে বহু মানুষ গঙ্গারামপুর মাননীয় মন্ত্রীর কায়দা আদর শিখে তারাও আজকে সমাজ বিরোধীতে পরিচিত হয়ে গেছে। আমি শুনলাম বেলবাড়িপুর একজন তৃণমূলের যুব নেতা, সে পিস্তল নিয়ে তোলাবাজি করছে। পুলিশ তার কাছ থেকে 4টা কার্তুজও উদ্ধার করছে, এবং এরা তোলাবাজি ছাড়া গঙ্গারামপুর কিছু করে না। গঙ্গারামপুরে সর্বত্র তোলাবাজি। গত কয়েকদিন আগে একটা ইলেকশন হওয়ার কথা ছিল মৎস্যজীবী, সেখানে মার্শাল পাওয়ার দেখিয়ে গুন্ডা সমাজবিরোধী নিয়ে এসে এটা করতে দিল, নির্বাচন করতে দিল না। গঙ্গারামপুরের কালচারটাই হলো আমার মাননীয় মন্ত্রীর কালচার, সমাজবিরোধীর কালচার, দুর্নীতিবাজদের কালচার, যারা চুরি করে ডাকাতি করে তাদের কালচার। এই জায়গা থেকে আমি চেষ্টা করছি গঙ্গারামপুরের বহু মানুষকে, যারা সুগণী মানুষ, ভালো মানুষ বউমা আছে, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে ভবিষ্যতে তারা যাতে ভালোভাবে চলতে পারেন। এবং এইভাবে যে তোলাবাজি করছে প্রকাশ্যে, আমি তার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি, এবং মন্ত্রীকে বলছি, তোমার জায়গায় এইভাবে তোমার কর্মী কেন রিভলভার নিয়ে তোলাবাজি করবে, গুন্ডাবাজি করে? মন্ত্রী, তুমি দেখো, নাহলে তুমি পদত্যাগ করো। এ নিয়ে কি আন্দোলন করবেন বা কিছু করবেন, অভিযোগ জানাবেন কোথাও? নিশ্চয়ই নিশ্চয়ই, এটা গঙ্গারামপুরে হতে দেবো না। আমি গঙ্গারামপুরে 10 বছর ধরে এমএলএ আছি। গঙ্গারামপুরে অনেক তোলাবাজি, গুন্ডাবাজি, বদমাইশি বন্ধ করে দিয়েছি, এটাও বন্ধ করে দেবো। দোকানদার যে দোকানে ভয় দেখানো হচ্ছে, সেই দোকানদার এখন কিছু বলতে চাইছে না ক্যামেরার সামনে, তাকে কি ভয় দেখানো হচ্ছে কি মনে না? নিশ্চয়ই ভয় দেখানো হচ্ছে। এটাই তো ওখানকার কালচার, গঙ্গারামপুর তৃণমূলের কালচার। ভয় দেখানো, সন্ত্রাস, তোলাবাজি, গুন্ডাবাজি, এটা তৃণমূলের কালচার। তৃণমূল মানে গুন্ডাবাজি, গুন্ডাবাজি মানে তৃণমূল এটাই করছে সর্বত্র। কাজে এই জায়গা থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আমি আবেদন করছি যে মানুষ এখান থেকে বেরিয়ে আসুক, মাথা উঁচু করে বাঁচুক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুক। আমি যাব, আমি তো আছি, কালকে ছিলাম সারাদিন, আজকে যাবো, এখান থেকে কালকে যাবো। আমাদের বিধানসভা শুরু হচ্ছে কাল থেকে। আজকে বিকালবেলায় আমরা সব এমএলএরা, আমার দক্ষিণ দিনাজপুরে আমার অযোধ্যা, আমার ভাই বুদ্রাই টুডু, আমি সহ আমরা বাংলার সব এমএলএ কালকে যাবো। আমার বিধানসভা বোধহয় 21 দিনের জন্য শুরু হচ্ছে। এর মাঝখানে আমরা শনি রবিবার আসবো,
নিজের এলাকায় কাজ করবো এবং আমরা কাজ করছি অনেক প্রতিকূলতার মধ্য থেকে আমরা কাজ করছি। আজকে অসুবিধা এখানে তার 4 বছরের 5 বছরের খতিয়ান দিলেন, এরকম করে আমরাও কাজ করছি কষ্ট করে। অনেক বাধা উনি তো বললেন, কিন্তু কাজ করতে দিচ্ছে না, অফিস থেকে কাগজ চাচ্ছে না, নানা রকমভাবে সমস্যা তৈরি করছে। এটাও আপনাদের বলতে হবে যে প্রশাসনের পক্ষ থেকে কালেক্টর থেকে কাগজ বেরোচ্ছে না আমাদের, যেন আমরা বিরোধী দলের দিকে আমরা এটাও অভিযোগ করছি যাতে আমরা কাজগুলো সামান্য ৭০ লাখ টাকা পাই। এই কাজটাও যদি ঠিক মতো না করতে পারি, আমরা মানুষের কাছে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা উনি পালন করেছে। যে মানুষগুলো আমাদের ভোট দিয়েছে সে মানুষগুলোর কাছে উনি পরিষ্কারভাবে বলে দেন আমি এই টাকা পেয়েছি, এই কাজগুলো করছি, সততার সঙ্গে করেছি। অশ্রদ্ধা, আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, তিনি একটা পথ দেখাবেন, ভালো একটা দৃষ্টান্ত রাখবেন।